বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতার পাক সার্কাসে একে ফজলুল হক সরণিতে যে ঘরেতে উনি ইন্তেকাল করেছিলেন ওই ঘরের ভিতরে আমি একদিন দেখতে গিয়েছিলাম। আর বসিরহাটের আল্লামার মতন মানুষ তিনি যে ঘরে ইন্তেকাল করেছেন জীবনে একটা বারের জন্য ঘরটা আমার দেখতে হবে। ওখানে চলে গেলাম আর ওনার মৃত্যুর রাত্রিতে ওনার সঙ্গী যিনি ছিলেন মরহুম মকফুর হাজী কাসেম আলী সাহেব রহমাহুল্লাহ, বসিরহাটের ত্রিমণি পাড়ায় তারা বাড়ি। আমি যখন আমিনিয়া মাদ্রাসায় পড়তাম প্রতিদিন বিকাল বেলাতে মরহুম কাসেম আলী সাহেব হুজুরের কাছে বসে বসে বসিরহাট আল্লামা সম্পর্কে টুকটুক করে কথা উনি বলতেন, আমরা শুনতাম। ওই রাত্রিবেলাতে উনি বসিরহাট আল্লামার সঙ্গী ছিলেন। মরহুম কাসেম আলী হুজুরের মুখে আমার শোনা আছে হুজুরের শরীর অত্যন্ত দুর্বল অসুস্থ ব্যক্তিত্ব। রাত্রিবেলা তায়াম্মুম করে দিলাম, শুয়ে শুয়ে তিনি ঈশার নামাজ আদায় করলেন। আমি বুকের কাছে সোজাসুজি বেডের নিচে বসে আছি। হুজুর বললেন বাবা শুয়ে পড়ো। আমি বললাম হুজুর আপনি ঘুমিয়ে পড়ুন। হুজুর বললেন আমি ঘুমোচ্ছি, তুমিও আমার পাশে শুয়ে পড়ো। হুজুর বেডে শুয়ে আছেন, ঠিক সেই সোজাসুজি পাশে মাটিতে মরহুম কাসেম আলী হুজুর তিনি বলছেন আমিও ঘুমিয়ে পড়লাম। রাতের একটা অংশ পার করে হুজুর একটু আওয়াজ করলেন, আমাকে ডাকলেন, আমার ঘুম ভাঙল। আমি তাড়াতাড়ি ঠেলে উঠলাম। বললো হুজুর কি বলছেন? বললেন আমাকে একটু ধরো, আমি একটু ইস্তেঞ্জা করব। তো পাত্র ছিল, সেই পাত্রে ইস্তেঞ্জা করালেন, কুলুক করালেন। বললেন আমাকে একটু উজু করিয়ে দাও। তা কোনো রকমে, তখন শরীর অত্যন্ত দুর্বল, ইনি আস্তে আস্তে কোনো রকমে উজুটা করিয়ে দিলেন, দিয়ে শুইয়ে দিয়েছেন। বসার মতো আর গায়ে শক্তি তখন আর নেই। সেই অবস্থায় হুজুর বসে আছেন, শুয়ে আছেন। কাসেম আলী সাহেব বলছেন আমি পাশে বসে আছি। হুজুর ওইভাবে মুখটা কেবলার দিকে দিয়ে নিয়তটা বেঁধে এইভাবে তিনি নামাজ আদায় করলেন। 2-2 4 রাকাত নামাজ পড়লেন। হাতে বললেন তসবিটা কোথায় দাও, তসবিটা দিলেন। এইরকম শুয়ে পড়ে বাঁ হাতের উপরে ডান হাতটা আছে, ঠিক কাসেম আলী সাহেব হুজুর যেভাবে দেখিয়েছিলেন। আমার তখন সম্ভবত আমি ক্লাস 9-এ পড়ি। তো বললেন এই তসবিটা টানছেন, একটা করে দানা পড়ছে। আমি দেখলাম, আমিও নামাজ পড়লাম, দেখলাম হুজুর তসবি টানছেন। বলছেন কাসেম আলী একটু ঘুমিয়ে পড়ো, তুমি একটু ঘুমাও বাবা, তুমি না ঘুমলে তোমারই অসুস্থ হয়ে গেলে আমার সেবা করবে কে, ঘুমাও। বললেন আমি ঘুমিয়ে পড়েছি। হুজুর বললেন আমি ঘুমিয়ে পড়েছি। একটু পরেই যেন আমার দেহটা একটা অস্থিরতা হলো, ঘুম ভেঙে উঠলাম। উঠে দেখছি হুজুরের হাতের তসবিটা আর চলছে না, তসবির দানাটা ঘুরে ঘুরে আর পড়ছে না, হাতটা বন্ধ। আমি সঙ্গে সঙ্গে হুজুরের বুকের উপরের কাপড় সরিয়ে দেখলাম পেটের উপরের অংশ আর উঁচু নিচু হচ্ছে না। নাকটাতেও হাত দিয়ে ভালো করে দেখলাম হুজুর পৃথিবীতে আর বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন ফুরফুরা শরীফ থেকে। আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ তিনিও ছুটে আসলেন পাক সার্কাস ময়দানে। হুজুরের জানাজা নামাজ একটা সুসম্পন্ন হলো। কলকাতায় গাড়ি করে ওনাকে বসিরহাটের মাটিতে নিয়ে আসা হলো। দ্বিতীয় জানাজা বসিরহাটে হবে। যে গাড়িতে করে বসিরহাট আল্লামাকে বসিরহাটে আনা হলো, হুজুরের লাশ মোবারক গাড়ি থেকে নামিয়ে নেওয়া হলো। কিন্তু এই ডেড বডিটা আনার বিনিময়ে গাড়িওয়ালাকে যে পয়সাটা দিতে হবে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অতটুকু পরিমাণ পয়সা দুনিয়াতে রেখে কবরে যাননি। লাশ বওয়া গাড়িটার যে ভাড়া দিতে হবে, হুজুরের বাড়িতে খুঁজে 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 গাড়ি ভাড়া দেওয়ার মতন পয়সা জুটেনি। গাড়িওয়ালা অস্থির হয়ে যাচ্ছে, আমার ভাড়া দাও, চলে যাব। ভক্ত মুরিদেরা এ 4 আনা, ও 10 পয়সা, এ 20 পয়সা, ও 8 আনা ভক্তদের দেওয়া চাঁদা তোলা পয়সা দিয়ে বসিরহাট হুজুরের লাশ বহন করা গাড়ির ভাড়া দিতে হয়েছিল। আমি কি ভাবতে পারি না দাদা হুজুর কেবলার মতো মানুষ, বসিরহাট হুজুর কেবলার মতো মানুষ, এরা রাসূলুল্লাহর যোগ্য ওয়ারিস ছিলেন। তার এলমের
নবী আনা ইলমের যোগ্য অংশীদারিত্ব ছিল বলেই তারা তো দিনের জন্য সবকিছুকে কোরবানি দিয়েছেন। নবীর এই হাদিস, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ আমি মুহাম্মদকে মিসকিন করে বাঁচাও, আল্লাহ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তুমি গরিব মিসকিন হালাতে তুলে নাও, আর হাসরের মাঠে আল্লাহ আমাকে মিসকিন হালাতে মিসকিন মানুষের সঙ্গে আমার হাসর নাসর করিও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, এতটা কথা বলার পরেতে উপস্থিত জনমণ্ডলী যারা এখানে রয়েছেন, আমি আপনাকে বলতে চাইছি, নবী পকেটে একটু করে সোনা থাকাকালীন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেননি। পুরোপুরা পিসাব কেবলা নিজের মশারির টাকা দিয়ে গরিব দুস্থ বাচ্চাদের চাল কিনে খাইয়ে দিয়েছিলেন। বসিরহাটের বড় মাওলানা সাহেব যে গাড়িতে চেপে তিনি বাড়িতে এসেছিলেন, তার ডেড বডি বহন করার ভাড়াটা দেওয়ার মতো পয়সা তিনি দুনিয়াতে রেখে ইন্তেকাল করেননি। নবী মিসকিন হালাতে বেঁচেছেন, নবী মিসকিন হালাতে ইন্তেকাল করেছেন, আর হাসরের মাঠে মিসকিন হালাতে তার মিসকিন হালাতে হাসর নাসর ঘটাবেন, এইটা এখনো বাকি আছে। তার মিসকিন হালাতে বেঁচে থাকা দুনিয়া জীবনে তার শেষ হয়ে গেছে, মিসকিন হালাতে ইন্তেকাল করাটা এটাও তো নবী জীবনে ঘটে গেছে, আর মিসকিনদের সঙ্গে হাসর নাসর করাটা এটা তো এখনো সামনে বেঁচে সামনে রয়েছে। ময়দানে মাশারের কঠিন সময়েতে উপস্থিত জনমণ্ডলী যদি কারোর মনে হয় আমি মিসকিন হালাতে বাঁচতে চাই, মিসকিন হালাতে মরতে চাই, আর রাসূলুল্লাহর সঙ্গে মিসকিন হালাতে হাসরের মাঠে আমি নবীর সঙ্গে হাসর করতে চাই, তাহলে আজকের মতো উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসার জন্য দুটো মিলিয়ে ফাতেমা খাদিজা মিলিয়ে প্রায় 1200 বাচ্চা এখানে রয়েছে, 300-400 মতো বাচ্চা সম্পূর্ণ এতিম অসহায়। এদের জন্য আপনাকে মিসকিন হতে হবে, আপনার পকেটের টাকা উজাড় করতে হবে, আপনার হাড়ির চাল এদের জন্য কোরবানি দিতে হবে, আপনার জীবনের বিরাট একটা অর্থ বৃত্ত এই এতিম মিসকিনের জন্য আপনাকে কোরবানি দিতে হবে। উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন, আল্লাহর হস্তে রাতের মধ্যভাগে আপনাদের কাছে হাত পেতে আমি বলছি, সত্যিকারের অর্থে যাদের মিসকিন হওয়ার ইচ্ছা রয়েছে, আর রাসূলুল্লাহর জামাতে মিসকিন হয়ে যাদের হাসর ঘটানোর ইচ্ছা রয়েছে, আমি তাদের জন্য বলছি, পাগলের মতো নিজের মিসকিনের পরিচয় দিয়ে পকেটের সব টাকাগুলো এখানে উজাড় করে দিয়ে আগামী কাল যেন লোকের কাছে ধার করে বাড়িতে যেতে হয়। যাদের যাদের কালকে ধার করে বাড়ি যাবার ইচ্ছা আছে তারা আসেন, আর যারা পকেটে টাকা রেখে দিয়েছে ওই ভাব থাক, আল্লাহ যেন টাকা খরচের সুযোগ না দেয়।